এই মিঠু, তুই কোথায় উঠেছিস? এই জানালার উপর উঠেছিস কেন? মা, আমি জানালার উপর উঠে এক্সারসাইজ করছি, প্র্যাকটিস করছি, কারণ আমি মাউন্ট এভারেস্ট জয় করে আসব, তাই আমি এক্সারসাইজ করছি। তুই কি বললি? মাউন্ট এভারেস্ট যাবি? তোর টেংরি ভাঙবো এখন, আমি তোর ঠ্যাংগুলো ভাঙবো, দাঁড়া। কেন মা, তুমি এমন করে বলছো কেন? আমি মাউন্ট এভারেস্ট জয় করে আসলে তোমার কি গর্ব হবে না? তুমি কি একটু খুশি হবে না? না মিঠু, আমার কোনো দরকার নেই খুশি হওয়ার, গর্ব হওয়ার। তুমি নেমে আসো। না মা, আমি তো নামবো না, আমি প্র্যাকটিস করব। তুমি বুঝতে পারছো না, প্র্যাকটিস না করলে আমি মাউন্ট এভারেস্ট কি করে উঠবো বলো? তুমি এভাবে করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে একটু প্র্যাকটিস করতে দাও। তুই এখন নামবি কি না সেটা বল। না, আমি এখন লাঠি নিয়ে আসবো, বল। তোকে আমি পিটিয়ে পিটিয়ে এখান থেকে নামাবো। না মা, লাঠি এনো না প্লিজ, আমি ব্যথা পাবো তো, আমাকে মেরো না, আমাকে একটু প্র্যাকটিস করতে দাও প্লিজ, বলছি মা, আমাকে একটু প্র্যাকটিস করতে দাও। মিঠু, আমি কিন্তু কোনো কথা শুনবো না, আমি কিন্তু এখন লাঠি নিয়ে আসবো সত্যি করে। দূর ব্যাং, তুমি এখান থেকে যাও তো, আমাকে প্র্যাকটিস করতে দাও তো, একটু শান্তি নেই, কোনো একটা কাজ করে শান্তি নেই। আমি যেটাই ভাবি সেটাই তোমার সব সময় বিরক্ত করে, একদম ভালো লাগে না, আমার একটু ভালো লাগছে না। তুমি এখান থেকে যাও তো, আমাকে প্র্যাকটিস করতে দাও। দাঁড়া, তোর খুব বেশি কথা হয়েছে তাই না? তুই নাম এখান থেকে, নাম বলছি তো, নাম। আচ্ছা মা, নামছি নামছি তো, কিছু একটা আমাকে করতে দেয় না, একদম ভালো লাগে না। আমি উঠবো, আমি চুপি চুপি উঠবো, তুমি এখান থেকে চলে যাবে তো, তারপর আমি উঠবো, দেখো তুমি। মিঠু, আবার তুই দরজার উপর উঠছিস? তোর এবার আমি নিচ্ছি, দেখ তোর খবর নিচ্ছি আমি এবার। ধুর, আমি এদিকে উঠতে পারছি না, আর এদিকে মা চেঁচিয়ে যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। মা তুমি চুপ করে থাকো, একদম চুপ করে থাকো, আমাকে উঠতে দাও। আচ্ছা, আমি এখন চেঁচিয়ে যাচ্ছি তাই তো? তুই যদি উপর থেকে পড়ে যাস তখন কি হবে বলতো? আমি তার জন্যই তো বলছি, তোর ভালোর জন্য বলছি, তুই উপরে উঠিস না, তুই পড়ে যাবি, তুই নেমে আয়। না মা, আমি পড়বো না, তুমি বুঝতে পারছো না কেন? একটু কষ্ট তো করতেই হবে। মা, তুমি কি এটা জানো না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায় মম? তুমি এটা বুঝো না? আমি সব বুঝতে পারছি মিঠু, তুমি এবার নেমে আসো। তুমি ওই ফিল্মি ডায়লগ আমাকে শোনাতে হবে না। আমি ফিল্মি ডায়লগ দিচ্ছি না মা, দেখো আমি, দেখো কষ্ট করে হলো আমি উপরে উঠতে পেরেছি, দেখো আমি উপরে উঠে এবার দেখো আমি এই টিনের উপরে উঠবো এখন। তুমি শুধু চুপ করে দেখতে থাকো আমি কতদূর উঠতে পারি। না, যা দেখছি তুই মানবি না, তোকে লাঠি দিয়ে পেটাতেই হবে। আবার কোথায় উঠছিস তুই? তুই এখানে উঠছিস কেন? পড়ে যাবি তো মিঠু, তুই নেমে আয় প্লিজ, নেমে আয় সোনা, নেমে আসো। না না সোনা মা আমার, তুমি আমার কথাটা বোঝো। এই দেখো আমি একটু একটু করে সব পেরে যাচ্ছি, দেখো আমি তো আগে উঠতে পারতাম না এখানে, তাই না? দেখো আমি এখন উঠতে পেরেছি। তুমি একটু ধৈর্য ধরে থাকো, দেখো আমি মাউন্ট এভারেস্ট জয় করেই আসবো, তোমার গর্ব করব, তোমার মুখ উঁচু করব, মুখ উজ্জ্বল করব, তুমি শুধু দেখতে থাকো। না মিঠু, আমার কিছু দেখতে নেই, কিছু দেখবো না আমি, তুমি নেমে আসো। এই রে, মা তো ঠিকই বলেছে, আমি তো এখন নামতে পারছি না, আমি কি করব এখন? মাকেও বলতে পারবো না, মাকে বললে তো আমাকে আরো বকা দেবে, আরো মারবে, আমি কি করব এখন? নামতে পারছি না। হে ভগবান, তুমি আমার বাঁচাও, এই পড়ে যাচ্ছি আমি, বারবার কেন পড়ে যাচ্ছি? আমাকে বাঁচাও, আমাকে আমার কি হবে এখন? আমি তো নামতে পারছি না, মা আমাকে বাঁচাও প্লিজ। খুব ভালো হয়েছে, খুব মজা পেয়েছি। এখন এখন কি হবে? এখন নামো। তুমি ওখান থেকে কোথায় এসে পড়েছো দেখো তো একবার। তুমি এবার মজাটা বুঝবে। খুব ভালো হয়েছে, তুমি এখানেই বসে থাকো, আমি তোমাকে হেল্প করব না, তোমাকে নামাবো না আমি। তুমি চুপ করে ওখানেই থাকো। না মা, এমন করো না প্লিজ, আমাকে একটু নামিয়ে দাও, আমি এখান থেকে কোথাও যেতে পারছি না। মা দেখো আমার অবস্থাটা দেখো, মা মা পড়ে যাব আমি, প্লিজ আমাকে একটু ধরো, আমি পড়ে যাব, প্লিজ আমাকে একটু হেল্প করো নামানোর জন্য, প্লিজ মা আমাকে একটু ধরো, তুমি এমন করো না, রাগ করো না। মা কোথায় যাচ্ছ তুমি? আমাকে একটু ধরো, আমি কোথায় যাব এখন? আমি তো পড়ে যাব এখান থেকে। আচ্ছা মিঠু, কান্না করে না, দাঁড়া, তুই এখানেই দাঁড়া, আমি তোকে নামাচ্ছি, দাঁড়া। তুই আবার কোথায় যাচ্ছিস মিঠু? ওখানে যাস না, গাছের উপর যাস না, এখানে দেখ ফুলগুলো খাচ্ছিস কেন তুই? মিঠু নাম। এই মিঠু আমাকে জ্বালিয়ে খাবে, জ্বালিয়ে খাবে।